নমস্কার, আমি শিলামণি। আজ আমি তৈরি করছি পটল চিংড়ি। পটল চিংড়িতে লাগবে, এই জায়গায় আমি 500 পটল নিয়েছি, আর এই জায়গায় চন্দ্রমুখী আলু নিয়েছি 4 পিস বড় বড় সাইজের। পটলটা আমি একটা পটল 2 পিস করে নিয়েছি, আর মাঝখানে পিলার রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। একই রকমভাবে আলুগুলো পটলের সাইজে কেটেছি। আর লাগবে আমার চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পিঠটা কেটে নিয়েছি। কেটে আমি শিরাটা বের করে নিয়েছি, কারণ চিংড়ি মাছের ভিতরে একটা শিরা থাকে, খাদ্যনালী, এর মধ্যে খুব নোংরা থাকে। এটা ছাড়িয়ে নিয়েছি আমি সুন্দর করে, দিয়ে ধুয়ে নিয়েছি। লাগবে আমার জিরা বাটা, আর লাগবে শুকনো লঙ্কা বাটা। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি শিলনোড়ায়। আদা রসুন বাটা, টমেটো পিউরি, লাগবে আমার গরম মশলা বাটা। ফোড়নে দেব আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে। লাগবে আমার সরষের তেল, লাগবে আমার গুঁড়ো হলুদ, লাগবে আমার স্বাদ মতো নুন, লাগবে আমার 2 টেবিল চামচ টক দই, লাগবে আমার ঘি। গ্যাসটা আমি অন করে নিলাম। কড়াইটা বসিয়ে, কড়াইটা গরম হবে, আমি তেল দেব। গ্যাসটা আমি বাড়িয়ে দেব। চার টেবিল চামচ প্রথমে সরষের তেল দিয়ে দেবো। প্রথমে আমি আলুটা ভেজে নেব। নুন হলুদ মেখে আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। তেলটা আমার গরম হয়েছে, আমি আলুটা এবার ছেড়ে দেবো। আমি 2 মিনিটের জন্য ঢাকা দেবো আলুটা। আমার 2 মিনিট হয়েছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়েছে, এবার আমি তুলে নেব। এই তেলটার মধ্যে আমি পটলগুলো ভেজে নেব। নুন দিলাম, হলুদ দেব, দিয়ে আমি আলতো করে মেখে আমি তেলে ছেড়ে দেব। আমি আবার 2 মিনিট ঢাকা দেবো। পটল আমার 2 মিনিট হয়েছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। পটল চিংড়ি খুবই সহজ। পটল চিংড়ি করে খাবেন, ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন।
পটলটা মোটামুটি ভাজা হয়ে এসছে। আমি পটলগুলো নামিয়ে দিচ্ছি। হলুদ দিলাম, নুন দিলাম, দিয়ে মাছটা ভালো করে একটু মেখে নেব। অনেকে চিংড়ি মাছগুলো ভালো করে ছাড়ায় না, রেখে দেয়, কিন্তু আমি সব ফেলে দিয়েছি। আমি মাথার সেটাও রাখিনি, খোসাটা, লেজটাও রাখিনি। অনেকেই রেখে দেয় সুন্দর হওয়ার জন্য। আমাদের বাড়িতে এইগুলো রাখলে আবার খেতে চায় না, ওই জন্য আমি চিংড়ি মাছ মাথাটাও ফেলে দিই আর লেজটাও ফেলে দিই। খাবারের সঙ্গে আর ছাড়াতে হবে না, একবারে একরকমভাবে খাওয়া হয়ে যাবে। আমি আঁচটা বাড়িয়ে দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়েছে, আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। আমি 1 টেবিল চামচ আবার তেল দিলাম। দেব আমি শুকনো লঙ্কা, দেব আমি তেজপাতা, দেব আমি সাদা জিরে, সাদা জিরেটা যখন আমার লাল হয়ে আসবে তখন আমি দেব রসুন বাটা আর আদা বাটা। রসুন আর আদা মিশিয়ে 1 টেবিল চামচ দেওয়া আছে। আর 2 টেবিল চামচ দেওয়া আছে সাদা জিরে বাটা। লঙ্কা বাটা দেওয়া আছে 1 চা চামচ। এক টেবিল চামচ দেওয়া আছে পেঁয়াজ বাটা। এইবার দেবো আমি স্বাদ মতো নুন, এক চা চামচ দেব গুঁড়ো হলুদ, দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি দইটা ফেটিয়ে নিচ্ছি। আমি টমেটো পিউরিটা দিয়ে দিলাম, টক দইটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ গরম মশলা দিলাম। এখন আমি দেব
পটলটা আলুটা ভাজাটা এর মধ্যে ছেড়ে দেবো। চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি, সবগুলো একই সঙ্গে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি 2-3 মিনিট কষিয়ে নেব। আমার কষানো হয়েছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি ঝোলটা দেব। আমি এমনভাবেই ঝোলটা দিয়েছি, আমার পটলটা সিদ্ধ হবে, আলুটা সিদ্ধ হবে, আমার যে রান্নাটা এটা মাখা মাখা হবে। এটা রুটির সঙ্গে খেতে পারবেন, ভাতের সঙ্গেও ভালো লাগবে, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। এইবার আমি 10 মিনিট ফোটাবো। আমি আলুটা পটলটা দেখবো সিদ্ধ হলো কিনা। আলুটা আরেকটু সিদ্ধ হবে, আর 2 মিনিট থাকবে। আমার আলুগুলো সিদ্ধ হয়েছে, এইবার আমি 1 চা চামচ ঘি দেব। এবার নাড়াচাড়া দিয়ে আমি পটল চিংড়ি নামিয়ে দেব। আমার পটল চিংড়ি তৈরি হয়েছে। এইভাবে রান্না করে খাবেন, ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।